Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 113 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা থেকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে সত্য হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। So let's get started. Magic Rule 113. কোনো বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পেরেছে, বলতে পেরেছে, লিখতে পেরেছে, আসতে পেরেছে ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পেরেছে, বলতে পেরেছে, লিখতে পেরেছে, আসতে পেরেছে ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন এবং অন্য সকল পার্সনে হ্যাভ বিন বসে। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন এবং অন্য সকল পার্সনে হ্যাভ বিন বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি কাজটি করতে পেরেছি। এ বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমি। গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, আমি ইংরেজি আই। তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন আইয়ের সাথে বসে হ্যাভ বিন, সো বসালাম হ্যাভ বিন। তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, সুতরাং বসালাম ডো। তারপর বাকি থাকলো এক্সটেনশন বা বাকি অংশ কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পেরেছি এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। পরের উদাহরণে, রাজু বলটি ধরতে পেরেছে। এই বাক্যটিতে সাবজেক্ট হলো রাজু। প্রথমে আমরা সাবজেক্ট বসালাম রাজু, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে আমরা বসাবো হ্যাজ বিন। আমি আগেই বলেছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসে এবং অন্য সকল পার্সনে হ্যাভ বিন বসে। যেহেতু সাবজেক্ট রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে বসবে হ্যাজ বিন, সো বসালাম হ্যাজ বিন। তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে ধরা, ধরা ইংরেজি ক্যাচ, সো বসালাম ক্যাচ। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে বলটি, বলটি ইংরেজি দি বল। তাহলে রাজু বলটি ধরতে পেরেছে এর ইংরেজি হচ্ছে রাজু হ্যাজ বিন এবল টু ক্যাচ দ্য বল। পরের উদাহরণে, তারা ভালো খেলতে পেরেছে। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি দে, বসালাম দে। তারপর গঠন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন দের সাথে বসে হ্যাভ বিন, সো বসালাম হ্যাভ বিন। তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে খেলা, খেলা খেলা করা, খেলা করা ইংরেজি হচ্ছে প্লে, সো বসালাম প্লে। তারপর বাকি থাকলো এক্সটেনশন ভালো, এখানে
ভালো ইংরেজি ওয়েল। তাহলে তারা ভালো খেলতে পেরেছে এর ইংরেজি হচ্ছে দে হ্যাভ বিন এবল টু প্লে ওয়েল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে এ ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে খুব সহজেই সেগুলো ব্যবহার করে খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.